নমস্কার সকলকে, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আপনাদের। আমি আপনাদের জন্য একটা কেকের রেসিপি নিয়ে আসলাম, তাহলে ভিডিওর শেষ অবধি আমার সাথে জুড়ে থাকুন। আমরা কেক বানানোর জন্য প্রিমিক্স ব্যবহার করলাম এবং তার সাথে সাথে ভেজিটেবল অয়েল এবং নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করলাম। কেকটা আজকে আমরা গ্যাসে বেক করব এবং কিভাবে করব আপনারা দেখে নিন। আমরা একটা কড়াইতে লবণ দিয়ে সেটাকে গ্যাসে বসিয়ে দিলাম। এখন কেকের যে গোলাটা আছে সেটা যে মোল্ডে আমরা তৈরি করব সেটাতে ভালো করে ঢেলে নেব এবং লবণটার উপরে বসিয়ে দেব। যেভাবে ভিডিওতে দেখানো যাচ্ছে ঠিক সেভাবে আপনারাও বাড়িতে অবশ্যই তৈরি করতে পারবেন। আবার সেটার উপর একটা ঢাকনা লাগিয়ে দেব ভালো করে। যারা আমার মতন নতুন কেক বানায় তাদের জন্য ভিডিওটা দেখে অবশ্যই বেশি না হোক অল্প হলেও একটু হেল্প হবে আর কি। যখন আমার কেকটা সম্পূর্ণ হলো তখন আমি এটাকে একটু ঠান্ডা করে 4টা ভাগে স্লাইস করে নিলাম। দেখুন, আমি এই জগতে একদম সম্পূর্ণ নতুন, তাই ভিডিও বানাতে কিছু ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। এখন খুব গরম পড়ে, তাই কেক বানাতে অনেকটা মুশকিল হয়ে যায়, কেননা হুইপিং ক্রিমটা ঠিক করে শক্ত হয় না। আমি অনেকক্ষণ চেষ্টা করলাম, যখন হচ্ছে না তখন এটার নিচে বরফ দিয়ে করতে হলো, তারপর গিয়ে মোটামুটি হয়েছে আর কি। এখন আমরা কেক বানানো শুরু করছি। কেকটায় আমরা সুগার সিরাপ ব্যবহার করলাম, তারপর ক্রিম দিয়ে কেকটাকে ভালো করে কভার করলাম আর তার উপর চকলেট চিপসও ব্যবহার করলাম। এরকমভাবে স্টেপ বাই স্টেপ, লেয়ার বাই লেয়ার আমরা করতে থাকলাম। 2-3 স্টেপ যখন কমপ্লিট হলো তখন আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন ভাই বোনেরা, আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু কেক বানানো কারো থেকে শিখিনি। যতটুকু আমি পারি সেটা মোবাইল দেখে দেখে, ইউটিউব দেখে দেখে। আর এই কেকটা বানাচ্ছি, এই কেকটা যেদিন বানাচ্ছি সেদিন আমার একজন ননদের বার্থডে ছিল, সে উপলক্ষেও আমি কেকটা অবশ্য বানাচ্ছি। আমরা এক বাড়িতেই থাকি, আমার যদিও আপন ননদ নয়। আর এই কেকটা আমি ওর বার্থডে উপলক্ষে ওকে জাস্ট গিফট করছি। তাই লাস্ট ফিনিশিংয়ে এই কেকটার ডিজাইন কীরকম হয় আপনারা অবশ্যই আমাকে দয়া করে জানাবেন কমেন্টে প্লিজ। আমার কেকের কাজ এখনও চলছে। আমার একটা ছোট ছেলে আছে, সেও খুব কেক ভালোবাসে। যখন কেক বানায় ও চেঁচামেচি করে আমাকেও একটা ছোট কেক বানিয়ে দিতে হবে, তাই আমি সময় পেলে মাঝে মধ্যে ওর জন্য কেক বানাই, কিন্তু ওইগুলোর ভিডিও কখনো করিনি। বাট এবার থেকে যা করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমার কেকের ক্রাম কোটিং চলছে। ভালো করে ক্রাম কোটিং করা অবশ্যই প্রয়োজন, কেননা না হয় কেকটা করতে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে। আর কেকটা ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা, কেকটা পুরোপুরি মানে একদম শক্ত নয়, কিরকম একটা মেল্ট মেল্ট ভাব আসছে, কেননা প্রচণ্ড গরম। তাই ক্রিমটাকে কেকের চারপাশে ছড়িয়ে দেব ঠিক ভিডিও দেখার মতন করে ক্রাম কোটিং করার পরে। যদি আমরা ক্রাম কোটিং করার পর কিছুক্ষণ কেকটাকে ফ্রিজে রেখেছি, এই পোস্টটা আমরা দেখাইনি ভিডিওতে। এখন ঠিক এভাবে করে পুরো কেকটা ক্রিম দিয়ে কভার করতে হবে। আমার প্যাকেটে ক্রিম কম ছিল আর ক্রিম করতেও অনেক অসুবিধা হচ্ছিল, তাই আমি যতটুকু পেরেছি ঠিক এভাবে করেছি। এবার একটা নাইফ দিয়ে এটাকে একদম ফিনিশিং আনতে হবে। এই কাজটা করা অনেকটা কঠিন, যারা পুরনো হয়ে গেছে তাদের জন্য কঠিন, আর আমরা নতুন যারা, আমাদের জন্য তো অনেকটা কঠিন, কারণ এটার ফিনিশিং আনাটা অনেকটা মুশকিল। যখন আমি প্রথম কয়েকবার করেছি আমার তো অনেকটা বেশি কঠিন হতো, কিন্তু এখন ধীরে ধীরে একটু একটু ক্লিয়ার অবশ্যই হয়েছে। ভগবানের কৃপাতে আশা করি ভবিষ্যতে আমার হাত আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এটা ফিনিশিং করার পরও দেখা যাচ্ছে সাইড দিয়ে অনেক জায়গায় ক্রিম উঠে এসেছে, কিছু জায়গায় ক্রিম বসেনি। তো আমি ক্রিম নিয়ে অল্প অল্প করে এই জায়গাটিও ফিনিশিং করার চেষ্টা করছি, যাতে করে কেকটা দেখতে ভালো লাগে। আর কেকটার সাথে সাথে ভিডিও করার সাথে সাথে আমি একা হাতে অনেকটা প্রবলেম হয়ে গেছে। যদি কেউ থাকতো আমার হয়তো সুবিধা হতো, আমি তো নতুন করছি। তাই এই কেকটা করে ভিডিও করতে করতে আমার প্রায় সকাল থেকে সন্ধ্যা লেগেছে, আর সাথে সাথে বাড়ির কাজও ছিল, তাই সম্পূর্ণভাবে একসাথে করে উঠতে পারিনি, কারণ আমার তো সংসার আছে একটা। আমরা কেকটা ঠিক এরকমভাবে সুন্দর 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 ডিজাইন করে দেব। আমরা এত হার্ড ডিজাইন দেব না, আমরা নর্মাল ডিজাইনই দেব। কিন্তু নর্মাল ডিজাইনের মধ্যে কীরকম হয়েছে আমাকে অবশ্যই বলবেন, কেননা আমি নিজেই কেকের জগতে নতুন, আপনাদেরকে তো বলেছি। আর এই হোয়াইট কেকটার মধ্যে আমার এই রেড রোজগুলি দিতে খুব ভালো লাগছিল, কারণ আমার মনে হয়েছে এটাই বেস্ট হবে ডিজাইনের জন্য। তো আর কি,
নিচেও যে উপরে যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা আমি নিচেও সেমভাবে করে দেব, খুব আলতোভাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন কেকের সাইডে ফিনিশিং কিন্তু তাও ভালো হয়নি, কারণ আমি বলেছি আমার ক্রিম শেষ হয়ে গিয়েছে আর গরমে ক্রিম করা অনেক অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, কেননা আমি তো বাড়িতে বানাই, আমার কাছে তেমন বিশেষ সামগ্রী কিছু নেই। আর এই ভিডিওর এডিটিংটা আমি করেছি, যদিও জানি কীরকম হয়েছে বা কীরকম হয়নি আমি জানতে পারিনি। আর এই হলো আমাদের কেকের ফাইনাল লুক। আর সাইডে আমি লাভ ডিজাইন দিয়েছি।